চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক নতুন সংযোজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেভ। নাক, কান এবং গলা মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গ। যাবতীয় শরীরবৃত্তীয় প্রক্রিয়া অংশগ্রহণকারী এই গুরুত্বপূর্ণ অঙ্গ তিনটির সুরক্ষায় আমাদের কোন ধরনের সতর্কতা গ্রহণ করা জরুরি, আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত স্বনামধন্য, দক্ষ এবং অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার, যিনি নাক, কান, গলা এবং হেড নেক সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাদের স্বাগত। স্যার, সারা দেশে অসংখ্য ব্যক্তি নাক, কান এবং গলার নানা জটিলতায় আক্রান্ত। সাধারণত কি কি ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হয়ে থাকেন? হ্যাঁ, প্রথম যদি গলার কথা বলেন, মানে আমরা স্পেশালি ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য ভয়েস ডিসঅর্ডার, স্বর এবং আপনার সুরের সুরক্ষায় স্বরের পরিবর্তন কেন হচ্ছে, স্পেশালি যারা ধরেন আপনারা এই যে প্রফেশনাল ভয়েস ইউজার, টিচার, সিঙ্গার, হকার, রেন্টার, পলিটিশিয়ানস, প্লাস আমরা দেখি ওই যে স্টুডেন্টস, স্পেশালি মাদ্রাসার স্টুডেন্টস, এদের প্রায়শই স্বরের পরিবর্তন হয়। আর ওল্ড এজে ভয়েস ডিসঅর্ডার হয়ে যায়, অনেক দিন ধরে কথা বলতে পারতেছে না, সাথে কাশি, রক্ত আসা, এটা একটা বিশাল সমস্যা। তারপর নাকে যেটা আমরা পাই, শিশুদের ব্যাপারে পাই, নাকে রক্ত পড়া, অল্প দিয়ে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি পড়া, রাতে নাক ডাকা, ঘুমাতে পারে না, ঘুম থেকে জেগে যায়, ঘুম থেকে উঠে যায়। এবং বৃদ্ধ বয়সে আমরা দেখি, মানে আমরা বুঝতে পারে না, ওনার প্রচণ্ড নাক ডাকে, নাকে ঘুম থেকে উঠে যায়। মানে উনি দেখবেন কোনো অফিসে বসে ঘুমাচ্ছে, গাড়িতে ট্রাফিকে বসে ঘুমাচ্ছে, রাতে কখনো কখনো লাফ দিয়ে উঠে যাচ্ছে, বসে যাচ্ছে, আমরা যেটা বলি স্লিপ অ্যাপনিয়া সাইড থেকে। কানে তো আমরা যেটা পাই আমাদের দেশে প্রচুর, কানে পুঁজ পড়া, কানে পানি পড়া, কানে না শোনা। আর এখন তো আমরা WHO একটা কাজ করছিলাম 2013-তে, প্রিভ্যালেন্স অফ ডেফনেস ইন বাংলাদেশ, WHO ওয়ার্ক ছিল। শুনলে আশ্চর্য হবেন, 30% মানুষ বাংলাদেশে কোনো না কোনোভাবে কানে কম শোনে। এর মধ্যে টোটাল 1%, ধরেন এটা প্রায় 1 কোটির মতো মানুষ একদম শোনে না। তাহলে শ্রুতিহীনতা এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই সাইডে। এই ছাড়াও এখন এই নাক, কান, গলার সাথে হেডনেক যেহেতু জড়িত, উই আর গেটিং এ লট অফ ক্যান্সার, স্পেশালি গলা স্ফীতি হওয়া, থাইরয়েডটা বড় হওয়া, এটা ধীরে ধীরে বড় হওয়া, স্বরের পরিবর্তন হওয়া, এবং গলার ভিতরে এখন যদি বলেন 30% এই টোটাল ক্যান্সারের ইজ উইথ এ হেড নেক ক্যান্সার, যদি টোটাল ক্যান্সার মনে করেন। সো এটা বিশাল অবস্থা, এত ব্যক্তি আক্রান্ত গলার ক্যান্সারে। কারণ আমরা তো প্রচুর ধূম পাই দেশে, একদম লোয়ার পর্যন্ত কোনো লেজিসলেশন আছে। তারপরে এটা ইম্পর্টেন্ট কারণ, তারপরে যে খৈনি, পান, সুপারি, সাদা, তারপরে আমরা যেগুলা খাই, এগুলো সবগুলাই কিন্তু এই গলে ক্যান্সারের কারণ, মুখে জিহ্বায় ক্ষতের কারণ, দাঁতের ক্যান্সারের কারণ, এজেহুল। সো স্পেশালি আমরা উই ওয়ার্ক উইথ দ্য ভয়েস ডিসঅর্ডার। যদি শুনতে চান, মানে আমরা এখন একটা লেরিঙ্গোলজি অ্যান্ড ভয়েস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নতুন জন্ম হয়েছে, এবং আগামী নভেম্বরের 25, 26, 27 আমরা এই ইন্টারকন এবং এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ফজিলাত হোসেন মুজিব যেটা সেন্টার, ওইখানে প্রায় 100 জন ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি আসবেন যদি সব ঠিক থাকে, অল ফ্রম দ্য গ্লোব। বড় একটি উদ্যোগ। হ্যাঁ, এশিয়া প্যাসিফিক লেরিঙ্গিয়াল অ্যাসোসিয়েশন তৈরি হবে এবং বাংলাদেশের প্রেসিডেন্সি নেবে। সো ভয়েস ডিসঅর্ডার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এখন ইয়ার থেকে। কেন স্বরের পরিবর্তন হয়? নিশ্চয়ই। এই যে এত ব্যক্তি কণ্ঠস্বরের পরিবর্তনে ভুগছেন, আপনি তো বলেই দিলেন আক্রান্তের ঝুঁকিতে কারা, যারা একটু কণ্ঠস্বরের চাপ দিয়ে কথা বলে বা কাজ করে, তো কি কারণে এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে? অ্যাকচুয়ালি তো কথা তৈরি করে দুটো ভোকাল কর্ড, কিন্তু দুটো পাতলা তার, গিটারের মতো তার। আপনার যদি গিটার ছিঁড়ে যায় বা তারের চেঞ্জ হয়, দেখবেন ভয়েস চেঞ্জ হয়ে গেছে, ফাইন গিটার চায়। তো দুইটা ভোকাল কর্ডই, এই যে আপনার আমরা যখন বাতাস নেই, বাতাস ছাড়ি, আমরা যখন কথা বলি, তখন ভোকাল কর্ড দুটো মুভমেন্ট হয়। এই ভোকাল কর্ড কিন্তু খালি চোখে, আমরা চোখে যদি মুভমেন্ট খুঁজেন, দেখুন 5টা সাইকেলসের বেশি আপনি দেখতে পারবেন না, কিন্তু ভোকাল কর্ড মুভ করে প্রতি সেকেন্ডে 100 বারের বেশি।
আচ্ছা। তো 100 জন আপনি ঘোড়া যখন দৌড়ায় আপনি দেখবেন ঘোড়ার পা যখন দৌড়াতে দেখতে পারেন না, কেন হিউম্যান রেটিনাটা পারসিভ করতে পারে না। তো ভোকাল কর্ডে যে মুভমেন্টটা হয় তো 100 বার পর্যন্ত নিতে পারে। বাট স্পেশালি ধরেন যারা টিচার, সিঙ্গার, হকার, রেন্টার বা আমরা যারা কথা বলি তাদের মুভমেন্টে মোর দেন 2000। তো আপনি যদি এক জায়গায় ট্যাপ করেন, এখানে করেন তো দিনে 1000 বার, দেখবেন এটা ফুলে গেছে। একদম। সো রিপিটেড ট্রমা অফ দ্য ভোকাল কর্ড, সবচেয়ে যে ট্রমা হয় এটা ফুলে যায়। ফুলে গেলে ওই যে ফাইননেস কমে যায়, এখানে নোডিউল হয়, এখানে পলিপ হয়, এখানে পেপিলোমা হয়। তো আমরা বলি 40 ঊর্ধ্ব কোনো মানুষের 15 দিনের যদি স্বরের পরিবর্তন হয়, আনটিল প্রুভড আদারওয়াইজ দ্যার ইজ এ প্যাথোলজিক্যাল লিশন। আচ্ছা। তো ধরুন বাচ্চারা মাদ্রাসায় পড়ে বা এই কিন্ডারগার্টেনের ছেলেরাও বা ইভেন আমার মারাও এখন যখন বাচ্চাদের পড়াচ্ছে স্ক্রিমিং হইতেছে অনেক। আচ্ছা। তারপরে আমরা অনেক জোরে কথা বলি। তারপর এটা আমরা বলি দিস ইজ অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ অফ ভয়েস মেইনলি। অতি জোরে অতি চিৎকারে কথা বলার জন্য যে ভোকাল ট্রমা হয়, এর জন্য ভোকাল নোডিউল হয়, ভোকাল পলিপ হয়, এটা একটা কারণ। আচ্ছা আচ্ছা। আরেকটা আপনি যেটা বললেন যে আমি বললাম 40 ঊর্ধ্ব কোনো মানুষের হঠাৎ করে বললো স্যার 1 মাস থেকে আমার গলার স্বরের পরিবর্তন হয়েছে, আমার কাশির সাথে রক্ত আসছে। এখন কিন্তু ভোকাল কোড দেখার জন্য ই করে দেখার কিছু নাই, দেয়ার আর দ্য ইনস্ট্রুমেন্টস। আচ্ছা আচ্ছা। এখন আমরা সবাই ইউজ করি বলি ফাইবার অপটিক লেরিঙ্গোস্কোপি বলি, ভিডিও লেরিঙ্গোস্কোপি বলি, স্ট্রবোস্কোপি বলি। ইনস্ট্রুমেন্টগুলো এত সুন্দর যে আমি বললাম একটু আগে যে আপনার ভোকাল কোডের মুভমেন্ট হিউম্যান রেটিনা 5টা মুভমেন্টে বেশি সেকেন্ডে দেখতে পারে না, বাট ইট মুভস মোর দেন 100। এইটা দেখার জন্য কিছু আছে, স্ট্রবোস্কোপ নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা প্রত্যেকটা মুভমেন্টকে দেখতে পারে, প্রত্যেকটা ফাইবারের মুভমেন্ট দেখতে পারে, কোনো প্যারালাইসিস বুঝতে পারে, ফাইবারের চেঞ্জ আছে। সো মানে এখন তো বাংলাদেশে ধরেন স্পিচ প্যাথোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট দে আর অ্যাভেলেবল। মানে বাইরে যেমন আপনি আজকে প্রোগ্রাম করতেছেন, বাইরে একটা প্রোগ্রাম হলে আপনাকে একজন স্পিচ থেরাপি বুঝাতো আমরা কোন সুরে কথা বলবো, কতটুকু ওয়ার্ড নিব। তা আমরা কিছু কথা বলি, আমরা বলি যে ইউ টেক ওয়াটার, কোল্ড ওয়াটার নেবেন না, কোল্ড ড্রিঙ্কস নেবেন না, অ্যাটলিস্ট 10 গ্লাস অফ ওয়াটার পার ডে, আচ্ছা আচ্ছা। 2 কাপস অফ ওয়ার্ম কফি ও টি পার ডে। এটা আপনার এই ভোকাল কোডকে হাইড্রেশন দিবে। তারপর বলবে যারা টিচার বা সিঙ্গার তাদেরকে WHO রুল আছে, ইউ শুড নট স্পিক মোর দেন 20 মিনিটস এট এ টাইম। আচ্ছা। আপনি গান একসাথে 10টা গাবেন না, একটা গান পরে টেকে পজ, তখন পানি খান, কফি খান, দরকার হলে পাশে স্টিম থাকে, স্টিম ইনহেলেশন। তা আমরা বলি বোথ স্টিম বাথ অ্যান্ড স্টিম ইনহেলেশন ইজ ইম্পর্টেন্ট। আপনার প্রোগ্রামের আগে একটু গরম পানি ভাপ নিয়ে আসেন, প্রোগ্রামের পরে নেন, তা আপনার এই গলাকে যত্নে রাখবে। তারপর কিছু জিনিস আছে, আমাদের দেশে প্রচুর শিল্পী বা আপনারা যারা পারফর্মার, আপনারা বাইরে যাচ্ছেন, ধরেন বিভিন্ন দেশে যাচ্ছেন থ্রো ফ্লাইট, তো আমরা বলি লং ফ্লাইট, ট্রান্স আটলান্টিক ফ্লাইট, যে আমেরিকা যায় প্রোগ্রাম করবেন, একটা গান গাবেন, তাদের জন্য আমাদের কিছু অ্যাডভাইস থাকে। তারাও জানেন, শিল্পীরা অনেক ভালো জানেন কি করতে হবে। তো বলি যে প্লেনে তো ধরেন একটা টেম্পারেচার নর্মাল, ধরেন এখানে টেম্পারেচার 360 মিলিমিটার মার্কারির মধ্যে এটা থাকে। এখন প্লেনে উঠলে পরে আইদার টেম্পারেচার ফল করে, বাড়ার সম্ভাবনা কম। আচ্ছা আচ্ছা। সমস্যা হয় কি, কানের মধ্যে কিন্তু নর্মাল কিন্তু বাতাস থাকে। আমি যে কথা বলতেছি আপনি শুনতেছেন, কেন শুনতেছেন? এই কথাটা কামস থ্রু এ মিডিয়া। এই যে ইয়ার আছে এখানে অল্টারনেট মুভমেন্ট করে আপনার কান রিসিভ করলো, কান রিসিভ করার পরে কানে পর্দাটা কাঁপতেছে, মধ্যে কানে 3টা হাড্ডি থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, একদম ভিতরে পানি থাকে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আপনি যখন ধরেন উপর থেকে পানির নিচে কেউ আসছে, আপনি কথা বলতেছেন, ইজ এ ব্যাড কন্ডাক্টর মিডিয়া ওয়াটার। আমি যে নর্মাল কথা বলছি এটা একটা একক আছে, ইট ইজ অ্যাবাউট 30 ডেসিবেল। ডেসিবেল বললি, ডেসিবেল মানে শব্দের একক। এর মানুষ কিন্তু 0 ডেসিবেলে সাউন্ড ট্রিটেড, ইভেন -10 ডেসিবেলে শুনে। আচ্ছা। তো আমরা যে কথা বলি এটা ধরেন 30 ডেসিবেল, আমরা যে শাউট করি ইট ইজ 60 ডেসিবেল, আমরা যে ধরেন এই জেট প্লেন গেল ইট ইজ 90 ডেসিবেল, আপনি যে বজ্রপাত হইতেছে ইট ইজ 1 to 20 ডেসিবেল।
আর আমাদের দেশে আনফর্চুনেটলি রোডগুলোতে নর্মালি 60 to 90 ডেসিবেল শব্দ থাকে। তো আমাদের দেশের রাস্তা সবসময় শব্দ দূষণ থাকে। আমি যে কথা বললাম আপনার যে পর্দা কাঁপালো, আমি ওয়াটারের কথা এনে বলছিলাম, ওয়াটারে যখন কোনো শব্দ যায় 99% রিফ্লেক্ট ব্যাক করে। ইনার এয়ার একটা মেকানিজম আছে, ওই যে অসিকেলগুলো মুভ করে ওখানে ফ্লুইডের মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হয়, ওইটা যায় ওই 30 ডেসিবেল বাড়াই দেয়। এটা আল্লাহ দেয়া দিছে। আপনার কানের সামনে যেটা 30 ডেসিবেল, ইনার ইয়ার গেলে এটা হয় 0 ডেসিবেল, মধ্য কানের জন্য এটা বাড়ায় বা 30 ডেসিবেল করে দেয়। এজন্য আমরা বলি যাদের কান পেকে যায়, কানে পুঁজ পড়ে বা কানে আঘাতপ্রাপ্ত হয়, কানে পর্দা ফেটে যায়, 30 ডেসিবেল শোনা কমে যায়, মধ্য কানের ইয়াটা কমে যায়, দুই কানেই শুনে গেলে কমে যায়। ইন এডিশন ধরেন ট্রাফিক্স, রাস্তায় 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতেছে, অথবা যারা শব্দের মধ্যে শব্দর ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে 8 ঘন্টার বেশি 8 বছর যদি এই 60 to 70 ডেসিবেলে কাজ করে, তার 50 to 60% হিয়ারিং লস হবে। আচ্ছা, তো আমাদের দেশে যারা ধরেন রোগসে কাজ করে তারা কানে কম শোনে, এই কারণে এত বেশি কানে কম শোনার প্রবণতা আমাদের দেশে। এত কেন কানে কম শোনার প্রবণতা আমাদের দেশে? আমাদের দেশে একটা হলো শব্দ দূষণ, আর একটা হলো যে আমরা প্রপার কেয়ার নিতে পারি না। ধরেন একটা বাচ্চা দেখবেন মা বলতেছে সারা রাত চিৎকার করলো, জ্বর আসছে, ঘুমতে উঠে দেখলো তার কানেতে পুঁজ বের হচ্ছে, তার মানে কানে পর্দা ফেটে গেছে। কান পাকা একটা ইম্পর্টেন্ট কারণ। সেকেন্ড হলো আমাদের দেশে প্রচুর ইম্প্যাক্টেড ওয়াক্স হয়, এই কানের যে ময়লাগুলো এগুলো জমে যায়, কান বন্ধ করে দেয়। তারপর হলো আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে, আমরা যে কোনো কিছুতে কান চুলকাই খোঁচাই, বাইরে ধরেন এই চুলকাচ্ছে, অথবা কটন বার যেটা ইউজ করতে স্টেরাইল একটা প্যাকেটে, আমাদের যে বাজারে কটন বার ইউজ করতে ভেরি আনস্টেরাইল, ভেরি আনসাইন্টিফিক। আপনি খোঁচাবেন, এখানে ইনজুরি হবে, ফাঙ্গাস গ্রো করবে, অটোমাইকোসিস হবে। তারপরে হলো স্ল্যাপ করা, কানে আঘাত করা, পর্দা ফেটে যায়। তারপরে এই যে পর্দা ফেটে গেল, তা আমাদের দেশে মানুষগুলো এই যে গোসল করতেছে, ইভেন সুইমিং পুলের যে ওয়াটারগুলো, ইট ইজ নট প্রপারলি ট্রিটেড। এই যে পর্দা ফুটা, এতে পানি ঢুকতেছে, পুকুরে নদীতে গোসল করতেছে, জাম করতেছে, পানি ঢুকে কানে ইনফেকশন হইতেছে। তো কান পাকা সে ডেঞ্জারাস জিনিস, আমরা তো এটা কেয়ার করি না। তো কানের সাথে ব্রেইনের দূরত্ব কাছাকাছি, ওই ইনফেকশনটা যাদের কান পাকে, ধরেন কানে কিছু কান পাকা আছে কান শুকায় যায়, আবার কিছু পান পাকা আছে ধরেন দেখবেন টিউবওয়েলের নিচে গর্ত হয়, কেউ করে দেয়, যে হাড্ডির মধ্যে অনেক দিন পানি থাকে কিন্তু হাড্ডি পচে যায়, এর কাছাকাছি কিন্তু ফেশিয়াল নার্ভ থাকে, এর কাছাকাছি ব্রেইনের ঝিল্লি থাকে, ব্রেইন থাকে। সো কান পাকাতে মুখ বাঁকা হতে পারে, কান পাকাতে মেনিনজাইটিস হতে পারে, কান পাকার থেকে ব্রেইন অ্যাবসেস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে। তো কান পাকাতে জীবন সংহার কারণে অনেক রোগ হতে পারে। সবগুলোতে কান ধীরে ধীরে কমতেছে। ওই যে বলছিলাম আপনার 3টা হাড্ডি কানে শোনা, এগুলো নষ্ট হয়ে যায়। তো একটা কান পাকা মানে 50, 40, 50, 60 ডেসিবেল কানে কম শোনে। 2 কানেই পাকলে সে কানে কম শোনে। তো কম শোনার কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না বাচ্চাটা, রেজাল্ট খারাপ করতেছে, রিপিটেডলি নাকের সর্দি হয়, কানের ভিতরে পানি জমে, এটা বলে ওটাইটিস মিডিয়াতে ফিশন। বাচ্চারা বলে আরেকটা হয়, ওই বাচ্চা যখন প্রথম স্কুলে যায়, বাচ্চার বডির ইমিউন সিস্টেমের জন্য টনসিল এডিনোটা ফুলে যায়, নাকে সবসময় সর্দি থাকে, অ্যালার্জি আমাদের দেশে অনেক বেশি। সো বাচ্চা শ্বাস নিতে পারতেছে না, রাতে ঘুমাতে পারতেছে না, কানে সর্দি জমা হচ্ছে, কানে কম শুনতেছে, ক্লাসের পারফরমেন্স পোর হইতেছে, বাসায় এসে টেলিভিশনে সাউন্ড বাড়াইতেছে, টিভির কাছে বসতেছে, হা করে মানুষ কেয়ার করে না। যে কেউ এসে বলে যে 16 বছর 18 বছর বড় হবে তখন তো ছোট হয়ে যাবে। আরে আপনার বাচ্চা তো এখন কানে কম শুনতেছে, আপনার বাচ্চা নাক ডাকার জন্য দাঁতের শেপগুলো নষ্ট হইতেছে, ক্রাউডেড ইনসিসর হইতেছে, মুখের চেহারা নষ্ট হইতেছে, ইডিয়েটিক লুক হইতেছে। সো আপনার বাচ্চা যদি কানে কম শুনে, নাকের পিছনে এবং টনসিল যদি বড় হয়ে যায়, ইউ মাস্ট লুক ফর এ ডক্টর। এন্ডোস্কোপিতে দেখা যায় সিম্পল এডিনয়েড সরাই দিলে যদি তার নাকের নিঃশ্বাসের জায়গা বড় হয়, কানে শোনা বেড়ে যায়, কানে বেশি পানি জমলে আমরা ছিদ্র করে পানি বের করে দেই, সো তার পারফরমেন্স ভালো হয়ে যায়, হি উইল বি মোর ইন্টেলিজেন্ট। আর অ্যাডাল্টের কথা বলি, ধরেন একটু আগে বললেন অ্যাডাল্টের, হ্যাঁ উনি 40, 50, 60 হলে এমনি কম শোনে। আর সবাই তখন ডাবল মোবাইল ইউজ করে, লাউড স্পিকার ইউজ করে না, যখন খুশি মোবাইল ইউজ করতেছে, সাউন্ডে শুনতেছে, শব্দ দূষণের মধ্যে আইতেছে, সব কিছুতে উনি কম শুনতেছে। কেয়ার কম শোনার সমস্যা হলে পরে এই যে মোবাইল ইউজ করাতে সবসময় একটা এজিটেটেড থাকতেছে, ইরিটেটেড থাকতেছে,
ওনার প্রেশার বাড়তেছে, ব্রেইনের ওয়েভ নষ্ট হইতেছে, সব কিছু কাজ করার অবসন্ন হতে হইতেছে, মোটা হইতেছে খাওয়া দাওয়া করে, সাথে সাথে বডির এই যে নাক ডাকার কথা বলছিলাম এটার সাথে এটা মেলাই দিলাম যে উনি বেশ মোটা হয়ে গেছে, এখানে চর্বি জমছে। যারা মোটা হয় তাদের বলি তাদের কলার থাকে 17, তাদের এখানে চর্বি জমে, তাদের পেটে চর্বি জমে, তাদের ভিতরে টনসিলগুলো মোটা হয়, গলার মেলামপাতি বলি, দেখলে পরে আলাজিব্বা দেখা যায় না, তো বলে আমার তো নাক ডাকে। কোনো অসুবিধা নেই, আমার স্নোরিং হয়, আমার ফ্যামিলির কষ্ট হয়, আমার কষ্ট হয় না। উনি বুঝে না, উনি নাক ডাকা মানে ওনার কিছুক্ষণের জন্য হয়তোবা অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া। অক্সিজেন স্যাচুরেশন ধরেন দেখবেন কোভিডে দেখছেন আপনি 19 নিচে নামলে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, যে 93 হইলে পরে আপনি বলছেন অক্সিজেন দেন। যার নাক ডাকে ও প্রতিদিন রাতেই কখনো 80%-এর নিচে অক্সিজেন কমে কিছু সময়ের জন্য, তাহলে প্রতি রাত্রে হি ইজ অ্যানক্সিক। আমি একটু শিশুদের ক্ষেত্রে যদি যেতে চাই, যে শিশুদের ক্ষেত্রে আপনি বলছিলেন কানের সমস্যার সাথে অ্যাডিনয়েডের সম্পর্ক, এবং অ্যাডিনয়েড যাদের বড় তাদের নাক ডাকার প্রবণতা বেশি। তো এই সমস্ত শিশুরা মুখে হা করে রাতে ঘুমায় এবং নাক ডাকার প্রবণতা অনেক সময় শ্বাসও আটকে যায়, তাদের ক্ষেত্রে পরামর্শ কি থাকবে? পরামর্শ একটা হলো, এই বাচ্চা আমাদের কাছে আসবে, দেখাবে উই হ্যাভ এন্ডোস্কোপ, উই হ্যাভ গট টেলিস্কোপ, উই হ্যাভ গট ভিডিওস্কোপ। এটা ছাড়াও সিম্পল হা করে দেখবেন টনসিলগুলো অনেক মোটা, নাকের ভিতর নানের টার্বিনেটগুলো বড় হয়েছে, আমাদের দেশে মানুষ বলে মাংস বাড়ছে, মাংস বাড়া কিছু নাই। দি টার্বিনেট ইজ এ এয়ার কন্ডিশনার অফ দ্য নোজ। ওই যখনই আপনার ঠান্ডা লাগে সে পিউরিফাই করার জন্য এটা বড় হয়, এটার এগেনস্টে কিছু সিক্রেশন তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। তারপরে নাকে থাকে সর্দি, তারপরে পিছনে নাকের পিছনে এই এডিনয়েডগুলা, এডিনয়েড ইজ এ অর্গান, টনসিলের মতো বডির অ্যান্টিবডি তৈরি করার জন্য বড় হয়। এখন তার নিঃশ্বাস বাধাপ্রাপ্ত হইতেছে, নাকে যাইতেছে, নাকে বন্ধ, এডিনয়েডে বন্ধ। তো রাত্রে ঘুমাইতে যায় ওলট পালট করতেছে, বিছনা উল্টায় ঘুমাচ্ছে, তার কানে শোনা কমে যেতেছে, মেন্টাল কনসেন্ট্রেশন কমতেছে, ওই বাচ্চাগুলো ওই বিছনায় প্রস্রাব করতেছে, ওই বাচ্চাকে ওই ঘুমের মধ্যে কখনো উঠে যাচ্ছে। তো যখন কখনো উঠায়া ঘুমের মধ্যে দৌড় দেয়, ধরেন একটু সামনে যায়, অ্যাকচুয়ালি দি চাইল্ড ইজ ক্রেভিং ফর অক্সিজেন, সো এর জন্য ঘুম থেকে উঠে যায়, জেগে যায়, জেগে গেলে ওই যে কিছু অক্সিজেন যায়। তো বলে না আমার বাচ্চাকে এই গ্রামে যেটা বলে হুজুরের কাছে নিয়ে যায়, উপরের আসর এসে তাবিজ দিবে, কবজ দিবে, পানি পরা দিবে। অ্যাকচুয়ালি তো দিস চাইল্ড ইজ সাফারিং ফর অক্সিজেন, তাকে অক্সিজেন দেওয়া দরকার। সিম্পল একটা অ্যাকশনের ডিফারেন্স করলে বোঝা যাবে এডিনয়েডের বড়। আমরা এখন এন্ডোস্কোপিতে বুঝতে পারি, নেজোফেনডোস্কোপিতে বুঝতে পারি। যদি ইট ইজ অবস্ট্রাকশন ইজ কজিং রিয়েলি অবস্ট্রাকশন, কানে একটা পরীক্ষা করলেও দেখবেন কানে কম শোনে, কানে পর্দা দেখবেন লাল, কিছুদিন পরপরই কানা ব্যথা করে। আমরা বলি যে সিম্পল সার্জারি, এটা অন্য কিছু করে লাভ নাই। তবে এখন অ্যালার্জির জন্য বেশ কিছু ভ্যাকসিনস আর অ্যাভেলেবল। আমরা বলি ফ্লু শট বাইরে দেয়, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বাচ্চারই 6 মাসে দেওয়া উচিত। তার মানে ইনফ্লুয়েঞ্জা দিলে অ্যাডিনয়েডের ঝুঁকি কিছুটা কমবে, ঠান্ডা কমবে অনেক। সর্দি কমলে পরে, যে সর্দি কমার জন্য বেশ ইমিউন সিস্টেমকে স্ট্রং করবে, ভিটামিন ডি কম আছে কেন এটা দেখতে হবে, বাচ্চাকে কিছুক্ষণ রোদ্রে রাখতে হবে, বাচ্চাকে সারাক্ষণ ঘরে বসায় রাখা যাবে না, ন্যাচারাল ফুড দিতে হবে, ফ্রুটস দিতে হবে, শুধু ওই যে অন্য খাওয়ার যেগুলোর উপর ডিপেন্ডেন্ট হতে সরে আসতে হবে আইসক্রিম বা ফাস্ট ফুড থেকে। ন্যাচারাল যে ফুডগুলো যেন আমাদের তো নাই, বাচ্চাদের খেলাধুলো নাই, স্কুলে কোনো খোলার জায়গা নাই, দৌড়ানোর জায়গা নাই, স্কুলে মা বাবা গাড়িতে নিয়ে যাচ্ছেন আসছেন। আমি মনে করি টাইমিং করা উচিত, বাইরে যেরকম করে দেখবেন স্কুলিং টাইমিং আছে, দেখবেন স্কুলের টাইমে স্কুল যখন যায় বাচ্চারা স্কুলে, আমরা সব বাবা ওরা এনে ভিড় করি গাড়িতে ওখানে যাই, কিন্তু তারা তো একটা গাড়ি রাখে ফর স্কুল, ফিক্সড জায়গা রাখে, ওই টাইমে অন্য কিছু মুভ করে না। স্কুলে যখন যাচ্ছে, স্কুলে খেলার মাঠ আছে, তাদের বিভিন্ন পারফর্ম আছে, শুধু পড়ালেখা না। আপনি সিম্পল সিঙ্গাপুরে দেখেন, ইন্ডিয়ারও কিছু কিছু সেন্টার হয়েছে, বাচ্চাদের অন্য কিছু শেখাচ্ছে, রুম পরিষ্কার করা, তার বাথরুমের কেয়ার নেওয়া, নিজের কেয়ার নেওয়া, ওখানে যে ঘুমানো কীভাবে হয়, খাওয়ার কেয়ার নেওয়া, এগুলোও দিতে হবে। শুধু পড়ালেখার জন্য স্কুল না, তো স্কুল শুড বি মেড ফর অল। বাচ্চাকেও শুধু পড়ালেখা, হোমওয়ার্ক করো, পড়াও, বাচ্চাকে কিছুক্ষণ খেলা রাখতে হবে। আপনার কথার প্রেক্ষিতে এতটুকুই আমরা বুঝলাম যে নাক কান এবং গলার নানা জটিলতা যদি আমরা রোধ করতে চাই, লাইফস্টাইল মডিফিকেশনের বিকল্প কিছু নেই। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।